ইতিহাস আমার বরাবরই প্রিয়, আর তার সঙ্গে যদি জড়িয়ে থাকে রাজা রাজরাদের কাহিনী, প্রাসাদ আর দুর্গের কাহিনী, তাহলে তো সোনায় সোহাগা। তাই মাত্র দুদিনের ঝটিকা সফরে ছুঁয়ে এলাম জয়পুর, পিঙ্ক সিটি অব রাজস্থান। সতেরোশো সালে মহারাজ সোয়াই জয় সিং প্রতিষ্ঠা করেন জয়পুর শহরের। প্রসিদ্ধ বাস্তুকার বিদ্যাধর ব্রাহ্মণ এর নকশাটা তৈরি করেন। এখনও প্রতি বছর 18ই নভেম্বর জয়পুরের স্থাপনা দিবস হিসেবেই পালন করা হয়। প্রথম দিন একটা অটো ভাড়া করে দেখে নিলাম জয়পুর শহরের ভিতরে দ্রষ্টব্য যে জায়গাগুলো। ভাড়া পড়ল মাত্র 500 টাকা। মাঝপথে হঠাৎ চোখে পড়ল শহরের মাঝখানে একটা দুর্গ প্রাসাদ, রামবাগ প্যালেস। এইটা মহারানী গায়ত্রী দেবীর প্রাসাদের একটা প্রাইভেট প্রপার্টি। সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষেধ। বছরের মাত্র একদিন সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারেন, তাদের ঢুকতে দেওয়া হয়, সেটা শিবরাত্রির দিন। প্রথম গন্তব্য ছিল হাওয়া মহল, ওদের উচ্চারণে হাওয়া মহল। ভিতরে ঢোকার টিকিট জনপ্রতি 52 টাকা। ভিতরে গাইড পাওয়া যায়। হাওয়া মহল খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। জয়পুর শহরের যে বিখ্যাত হাওয়া মহল, এই হচ্ছে সেই হাওয়া মহল। জয় সিং, যিনি এই জয়পুর শহরেরও প্রতিষ্ঠাতা, শহরটাই তৈরি করেছিলেন, তিনি এই হাওয়া মহল তৈরি করেছিলেন। এবং হাওয়া মহলটা হচ্ছে একেবারে মেন রাস্তার ঠিক ওপরে। রানীরা আগে তো বাইরে যেতে পারতেন না, কিন্তু যখন প্রসেশন যেত অনেক, সেই প্রসেশনগুলো দেখার জন্য এই মহলটা তৈরি করা হয়েছে। মোট 953টা এখানে ঝরোখা আছে। এই ঝরোখা দিয়ে রানীরা কি করতেন না, বাইরের দিকে যে প্রসেশন যেত, বড় বড় প্রসেশন, সেইগুলো দেখতেন। সেই জন্য এই মহলটার নাম হচ্ছে হাওয়া মহল। এবং এখনো পর্যন্ত ওপরে উঠলে প্রচুর হাওয়া এই ভেতরে ঢুকতে থাকে। মানে পুরো শহরের অত্যন্ত গরমি প্রচণ্ড, কিন্তু তার মধ্যে ঝিরঝিরে যে হাওয়া, সেটা হাওয়া মহলে ওইখানে ঝরোখার পেছনে গেলে ওখানে মেহসুস করা যায়। জয়পুরের আইকনিক হাওয়া মহল। হাওয়া মহলের অদূরেই আছে যন্তর মন্তর, এবং হাওয়া মহল থেকে যন্তর মন্তর দেখাও যায়। যন্তর মন্তর হচ্ছে আজ থেকে 300 থেকে 400 বছর আগের তৈরি করা নিখুঁত আবহাওয়া বিজ্ঞান পরিমাপ করার একটা অদ্ভুত আবিষ্কার। রাজা সোয়াই মানসিং তিনি এই যন্ত্রমন্ত্র তৈরি করিয়েছিলেন। জ্যোতির্বিজ্ঞান গবেষণার এটি একটি অনন্য উদাহরণ। সারা ভারতে মোট 6টা যন্তরমন্তর আছে, আর এই জয়পুরের যন্তরমন্তরটি হচ্ছে তার মধ্যে প্রধান। মোট 19 রকমের বিভিন্ন যন্ত্র বা স্ট্রাকচারের মধ্য দিয়ে পৃথিবীর আবহাওয়া, দিনরাতের পরিমাপ এই সমস্ত করা হয়। চক্রযন্ত্র, দক্ষিণ ভিত্তি যন্ত্র,
দিশাযন্ত্র, ধ্রুবদর্শক যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, কাপালি যন্ত্র, কানালি যন্ত্র, ক্রান্তিভিত্তি যন্ত্র, মিশ্র যন্ত্র, রাশি যন্ত্র, বৃহৎ সম্রাট যন্ত্র, এই সমস্ত এক একটা যন্ত্রের নাম। এখানে ঢুকতে 50 টাকা টিকিট কাটতে হয় এবং সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত যন্তর মন্তর খোলা থাকে। I can think you Japan, Korea, China. Oh, you belong to China. China. Oh, you belong. জয়পুর থেকে আমের ফোর্টের দিকে যাওয়ার রাস্তায় পথের ধারেই পড়বে জলমহল। 1699 সালে শুরু করে 1734 সালে এই মহল তৈরির কাজ শেষ হয়। 300 একর জায়গার ওপরে এই যে লেক, এটার নাম হচ্ছে মানসরোবর লেক, এর ঠিক মাঝখানে জলমহল। রাজা সোয়াই জয় সিং ইয়ার এবং তার রানীদের সঙ্গে সময় কাটানোর জন্য এই মহল তৈরি করেছিলেন। এখানে কিন্তু কেউ বসবাস করেন না। এইখানে একটা কথা বলে রাখি, 1876 সালে যখন প্রিন্স আলবার্ট জয়পুরে আসেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্য হাওয়া মহল প্রাসাদের আশপাশ অঞ্চলটা পুরো পিঙ্ক কালার করে ফেলা হয়। কারণ এই যে পিঙ্ক রং, গোলাপি রং, একে বলা হয় অভ্যর্থনার রং। এখনও সেই ঐতিহ্য বজায় আছে। হাওয়া মহলের আশপাশ অঞ্চলটা পুরোটাই পিঙ্ক কালার। সেই থেকেই জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। আমার প্রথম দিনের শেষ গন্তব্য ছিল সিটি মিউজিয়াম, যাকে বলা হয় আলবার্ট মিউজিয়াম। রাজপুত, মুঘল এবং ইংরেজ, অর্থাৎ যে 3 শক্তি রাজস্থানকে শাসন করেছে, তাদের বিভিন্ন নিদর্শন কার্য এখানে প্রদর্শিত হয়েছে। অনেক মূল্যবান বস্তু থাকায় এই মিউজিয়াম পুরোটাই পুলিশের নজরদারিতে আছে। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। 1887 সালে সোয়াই মাধো সিং এই ভবন তৈরি করান। ডিজাইন করেন স্যামুয়েল সুইনটন জ্যাকব এবং তাজমুল হোসেন এর সহায়তায়। এই বিল্ডিং থেকেই ইংরেজরা তাদের শাসনকার্য চালনা করতেন। এখন এই ভবনের নাম রাখা হয়েছে আলবার্ট হল। সোয়াই বংশের সমস্ত রাজাদের পেন্টিং এখানে আছে। রাজাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, রাজস্থানী মিনিয়েচার, পোশাক, তৈজসপত্র ছাড়াও বিশেষ দ্রষ্টব্য, এখানে একটি মমি আছে, আর আছে প্রায় 400 বছরের পুরনো কার্পেট। বাইরে সন্ধে হয়ে গিয়েছে। একটা অ্যাপ ক্যাব ভাড়া করে আজকের মতো ফিরে গেলাম আস্তানায়। প্রথম দিনের জয়পুর ভ্রমণ এখানেই শেষ।